পৃথিবীর থেকে বিদায় নিয়ে যদি চলে যায়, ময়দানে হাসরের দিন ওই জননী মা রক্তমাখা শরীর লইয়া আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে, উপস্থিত হয়ে যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমার শরীরের মধ্যে রক্তগুলো কিসের জন্য দেখা যাচ্ছে? তখন ওই মহিলাটা বলবে, পরওয়ারদিগার আলম, আমার এই সন্তানটা ডেলিভারি করা থেকে আমি মা তোমার জমিনের থেকে বিদায় নিয়ে চলে আসছিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দিরে যাও যাও, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই মাঠের মধ্যে হয়তো থাকতে পারেন কারো স্ত্রী সন্তান জন্ম দিতে গিয়ে দুনিয়ার জমিনের থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই মাঠের মধ্যে হয়তো থাকতে পারেন কারো বোন বিবাহ দিয়েছিলেন, সন্তান ডেলিভারি করাতে গিয়ে আল্লাহর জমিনের থেকে আপনার বোনটা মারা গেছে। এই মাহফিলের মধ্যে থাকতে পারেন কারো ফুফি সন্তান ডেলিভারি করাতে গিয়ে আল্লাহর জমিনের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ময়দানে হাসরের দিন এই মহিলাটা রক্ত মাংস শরীর লইয়া হাসরের ময়দানে আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ জান্নাত দাও, আমাকে তুমি শহীদের দরজা দান করে দাও। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মার ভাইরা, কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? একটু জিকির করেন, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা আমার, লম্বা চড়া করব না, কষ্ট আপনাদেরকে দিব না। খেয়াল করুন, লক্ষ্য করুন, পৃথিবীর জমিনের মধ্যে আমরা এসেছি, আপনি আমার জন্য গাইডলাইন দেওয়া হয়েছে। আমরা মানুষ, আমাদের জীবনে সফলতা কিসে আসবে, আমাদের জীবনে বিফলতা কিসে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন। আল্লাহ বলে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দার জীবনে সফলতা কিসে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা গায়বের প্রতি বিশ্বাস করেছে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, যারা গায়বের প্রতি বিশ্বাস করেছে, ঈমান এনেছে, যারা নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে, আর যারা নাকি যাকাত দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এরাই সফলতা অর্জন করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অপর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আল্লাহ বলে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা বিশ্বাস করেছে, ঈমান এনেছে, আল্লাহর পক্ষ থেকে যে গ্রন্থগুলো, কিতাবগুলো যে নাজিল হয়েছে, যারা এগুলোর উপরে বিশ্বাস করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এরাই জীবনে সফলতা অর্জন করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মদিনা এই গোলামদের সালাম দিও, হাবিবের পাক রওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآل شراك المكان بنوره سر جمال لسوره نسخ الملل بظهوره
نسخ الملل بظهوره صلوا عليه وآله صلوا عليه وآله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله عجب जनक़शा अजल में देखा अजब जनक़शा अजल में देखा उन्हीं का चरसा जहां में फैला तू ही मुसव्वर तू ही है शीदा सुबहानल्लाह 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 वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह अल्लाहुम्मा आमीन ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা রব্বুল আলামিন অঞ্চলের যুবকদের উদ্যোগে এই প্রথম মাহফিল রব্বুল আলামিন মেহেরবানি করে সন্ধ্যা থেকে এই পর্যন্ত যা আলাপ আলোচনা করা হলো মেহেরবানি করে সব লিসানি সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছাইয়া দাও আল্লাহ তাআলা বাবা আদম থেকে শুরু করে যত নবী তবিন শুহাদা সালেহিন সিদ্দিকিন যত মুমিন মুসলমান নরনারী কবরে শুয়ে আছে মাবুদ মেহেরবানি করে প্রত্যেকের কবরের মধ্যে সব লিসানি পৌঁছাইয়া দাও আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমাদের মায়ের খানদান থেকে বাবার খানদান থেকে শ্বশুর শাশুড়ির খানদান থেকে যারা কবরে শুয়ে আছে মাবুদ মেহেরবানি করে প্রত্যেকের কবরের মধ্যে সব লিসানি পৌঁছাইয়া দাও আল্লাহ তাআলা বিশেষ করে আমরা যারা মা হারাইতিম বাবা হারাইতিম যারা তোমার দরবারে হাত বাড়াই দিয়েছি আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের মা বাবার কবরগুলোকে তুমি নবীজির কবরের সাথে এক রাস্তা বানাইয়া দাও আল্লাহ তাআলা বিশেষ করে অঞ্চলের ছোট্ট ছোট্ট যুবকেরা এই মাহফিলের আয়োজন করেছে মেহেরবানি করে আল্লাহ তাদের মেহনতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এদের মধ্য থেকে যাদের মা নাই বাবা নাই মেহেরবানি করে তাদের মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তাআলা যাদের মা বেঁচে আছে বাবা বেঁচে আছে তাদেরকে তুমি দীর্ঘজীবী করে দাও আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করে নাও এই মাহফিলের উসিলা করে আমাদের সবার জীবনের সমস্ত গুনাহগুলোকে তুমি মোচন করে দাও আল্লাহ রব্বুল আলামিন মাওলাই করিম আখিরি গুজারির জীবনে একটিবার হলেও মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আল্লাহ তুমি দান করে দিও আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন যাহোক যুব সমাজের উদ্যোগে আয়োজিত ডুবাই সর জামে মসজিদের উন্নতিকল্পে আয়োজিত বিশাল দিনী ওয়াজ মাহফিলের স্বনামধন্য সুযোগ্য আমার সেরেতাজ সভাপতি সাহেব আজকের এই বিশাল দিন ওয়াজ মাহফিলের মুখ্য অতিথি মুফতি মোহাম্মদ রফিকুল ইসলাম বুলবুলি সাহেব আজকের এই বিশাল দিন ওয়াজ মাহফিলের নির্দিষ্ট বক্তাদ্বয় মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে ইকরাম সম্মুখে বসে থাকা বাবার বয়সের মুরব্বিয়ান সমাজ ইসলামের মেরুদণ্ড প্রান্তল যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে বসে বসে মাইকের আওয়াজ শুনে থাকা আমার অতি শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুদীর্ঘ একটি বছর পর এখানে আমাদেরকে সুস্থ শরীরে সুস্থ জ্ঞানে মাহফিলে বসার জন্য যে আল্লাহ তৌফিক দিয়েছেন আল্লাহ শুকরিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ ও সালাম যেই নবীর অশেষ কষ্টের বিনিময়ে ছোটদেরকে কিভাবে মহব্বত করতে হয় বড়দেরকে কিভাবে সম্মান করতে হয় আমরা বুঝতে পেরেছি সেই দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে দিবার মতন কিছু নেই শাফায়াতের আশা নিয়ে আমরা নবীজির উপরে দুরূদ শরীফ পড়ছি সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজিরা সমবয়সের তরুণেরা আমরা একটা সময় এই পৃথিবীতে ছিলাম না এখন যদিও আসি এমন একটা সময় আসবে আমরা পৃথিবীতে কেউ থাকবো না কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীতে আমরা একটা সময় ছিলাম না পৃথিবীটা শূন্য ছিল এখন যদিও আসি এমন একটা সময় আসবে পৃথিবীতে কেউ থাকবো না সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সব একাকার হয়ে যাবে তারপরে যিনি বেঁচে থাকবেন তিনি কে আরেকটু আসতে বলেন তিনি কে আল্লাহ আমরা পৃথিবীতে চিরকালের জন্য আসিনি
আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র কেবলমাত্র বেঁচে থাকবেন আল্লাহ। সে আল্লাহর দাসত্ব, সে আল্লাহর গোলামি আমাদেরকে করতে হবে, আমরা করব, বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। মাঝখানে ফাঁকা জায়গাগুলো যদি পুরা করে বসতেন খুশি হইতাম, সন্তুষ্ট হইতাম, আপনাদের জন্য দোয়া করতাম। একটু আসেন, যারা বাইরে আছেন এদিক সেদিক আছেন, সকলে আসেন, জিকিরের সাথে আছেন। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। যারা আডুর মধ্যে নিয়ত বেঁধে বসেন এটা সাইডে দেন, আমার কথা একটা মনে থাকতেন। আমার ভাষা বোঝা যায়নি? জোরে বলেন, বুঝতেছেন? ক্লিয়ার? বলেন আলহামদুলিল্লাহ। আসতেছে আমার পরে যিনি মুফতি রফিকুল ইসলাম সাহেব, উনি তো মাঠ কাঁপানো মানুষ। ওনার বিভিন্ন জায়গায় যায়, হাইলাকান্দি থেকে শুরু করে করিমগঞ্জ, হাইলাকান্দি, শিলচর, নগাঁও, মরিগাঁও, এরপরে বাংলাদেশ, বিভিন্ন জায়গায় আপনাদের এই সন্তান বিভিন্ন জায়গায় কোরআন হাদিস বলার মতন যোগ্যতা ক্ষমতা আল্লাহ ওনাকে দান করেছে। আমরা দোয়া করছি আল্লাহ তাবারাক তাআলা ওনাকে হায়াত দারাজ করুক, সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে লম্বা সময় আলোচনা করব না, সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আমি বিদায় নিয়ে চলে যাব। বন্ধুগণ, খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহ তাবারাক তাআলা আপনি আমাকে আশরাফুল মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মানুষ হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের ভিতরে একটি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুলিকা লাকুম কুল্লু শাই ওয়া খুলিকতুম লিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাখলুক সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। কন্যা সুবহানাল্লাহ। তামাম গোটা পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আল্লাহ তাবারাক তাআলা সৃষ্টি করেছে, সব থেকে শ্রেষ্ঠ করে দামি করে আপনি আমাকে আল্লাহ তাবারাক তাআলা সৃষ্টি করেছে। সৃষ্টি সম্পর্কে আল্লাহ তাবারাক তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক্কি ওয়া আজালিম মুসাম্মা। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক পরবর্তীকার আলম বলেন, আকাশের মধ্যে জমিনের মধ্যে মধ্যবর্তী স্থানে যা কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে, সব কিছু একটা কালের জন্য, সময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। সময় যখন শেষ হয়ে যাবে, আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মানব দানব কীট পতঙ্গ সব কিছু ধ্বংস হয়ে যাবে। তারপরে যিনি বেঁচে থাকবেন তিনি হলেন আল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, দাসত্ব যদি করতে হয়, গোলামি যদি করতে হয়, এক আল্লাহর দাসত্ব আমরা করব, এক আল্লাহর গোলামি আমরা করব। চিল্লায়া বলি ইনশাআল্লাহ। এক আল্লাহর দাসত্ব যারা করবে, এক আল্লাহর গোলামি যারা করবে, আল্লাহ পাক পরবর্তীকার আলমের ওয়াদা হচ্ছে আপনি আমাকে এমন একটা জায়গায় স্থান দিয়ে দিবে, এমন একটা জায়গার মধ্যে আমাদেরকে দিয়ে দিবে যে জায়গাটার নাম দেওয়া হয়েছে জান্নাত। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। জান্নাত সব থেকে ভালো জায়গা, আর সব থেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে জাহান্নাম। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আর একটু আওয়াজ করে বলেন, জান্নাতে যাইতে চাই কি চাই না? আমরা জান্নাতের বান্দা ছিলাম, আবার জান্নাতের মধ্যে ঘুরে যাইতে চাই। কারা কারা যাইতে চান একটা হাত তুলে আমার আল্লাহরে দেখাও। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, সুদ যেখানে, সুদ যেখানে, মিথ্যা আছে যেখানে, ড্রাগস মদ যেখানে, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ তুমি আমাদের হাতগুলোকে কবুল করে। একটু জোরে বলতেন আল্লাহুম্মা আমিন। কষ্ট হয়েছে আপনারে? খারাপ লাগতেছে ভাই? বক্তব্যে চলবো কি চলবো না? আর একটু জোরে বলেন, চলবে কি চলবে না? নারায়ে তাকবীর। ভাই চিন্তা করেন না, মাহফিল কমিটি আপনাদের জন্য আয়োজন করছে। খাবার আসেনি ভাই? মাহফিলের পরে খাবার আছে, কোনো অসুবিধা নাই। বাড়ির থেকে খাইয়া আসছেন, এরপরে মাহফিল শেষে দোয়া হইব, দোয়ার পরে আপনারা কানি দেওয়া হইব।
খাইবেন, গরগে ঘুমাইবেন, ঘুমের ঘরে ফজর যাইব, আল্লাহ জানতো না, ফেরেশতাও জানতো না। আল্লাহ জানবো, ফেরেশতাও জানবো, মাগার আপনি আমি জানতাম না। মুসলমান, কথা বলো ঠিক কিনা? গতিকে সারা রাত্র করা যাবে না, যত সময় চলে আমরা আসি, বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। বাবাদের আমার, আমি বলতেছিলাম সব থেকে ভালো জায়গা হচ্ছে জান্নাত, আর সব থেকে নিকৃষ্ট জায়গা হলো জাহান্নাম। আমরা জান্নাতের বান্দা ছিলাম, আবার আমল করে আমরা জান্নাতের মধ্যে যেতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলেন। একটা ভুলের দরুনে ওনাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো। যদি জান্নাত থেকে উনি বের হয়ে না আসতেন, আমরা আজকের দিনেও জান্নাতে থাকতাম। সুবহানাল্লাহ কইতেন না? এই ব্যবস্থা করলেন যিনি, তিনি কে? আল্লাহ। ও ভাই, যে কোনো বস্তু করতে হয় মেহনত ছাড়া হয় না। আপনি জান্নাতে যাবেন, আপনাকে কষ্ট করতে হবে। আপনি জান্নাতে যাবেন, আপনাকে মেহনত করতে হবে, ইবাদত করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে, নবীকে রাজি করতে হবে, তবেই সেনা আপনি জান্নাতে যাইতে পারবেন। এই ব্যবস্থা করলেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক পরবর্তীকার আরম্ভ বলেন, হে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একজনের থেকে, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সৃষ্টি করে বলতেছেন, হে মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তোমাদেরকে সৃষ্টি করেছি একজনের থেকে, তিনিই হলেন আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছি। এদের দুজনের মধ্যে থেকে কাসীরান ওয়া নিসাআ, অগণন নারী এবং পুরুষ পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ সৃষ্টি করেছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তোমাদেরকে একজনের থেকে সৃষ্টি করেছি, তিনি হলেন আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় হাজরিন, খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে সৃষ্টি করলেন, ভয়ের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। ও বন্ধুগণ, ভয় কাকে বলে? আমরা সাপ দেখলে ভয় পাই, বাঘ দেখলে ভয় পাই, হাতি দেখলে ভয় পাই, জঙ্গলার হিংস্র প্রাণী দেখলে আমরা ভয় পাই। ছাত্র ভাই যারা আছেন, পরীক্ষা যখন দিতে যান তখন এক্সটার্নালকে দেখে আপনারা ভয় করেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি বলে থাকি, একজন মানুষ সাপ দেখে যতটা ভয় করে, বাঘ দেখে যতটা ভয় করে, হাতি দেখে যতটা ভয় করে, একটা ছাত্র এক্সটার্নালকে দেখে যতটা ভয় করে, ছেলে বাবাকে দেখে যতটা ভয় করে, মসজিদের ইমামকে দেখে মুক্তাদিগণ যতটা ভয় করে, আমি বলি আমার বন্ধুগণ, আমি বলি তার 100 ভাগের 1 ভাগ ভয় যদি এই মানুষগুলো যদি আল্লাহকে যদি করতো, এই যুগের শ্রেষ্ঠ ওলি হতে পারতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা মসজিদের ইমাম দেখলে ভয় পান না? কথা কয় না, ভয় পান না? অনেক মানুষ আছে, কারা ভয় করে জানেন? যারা বিড়ি খায় তারা মসজিদের ইমাম সাহেবরে দেখলে অনেকটা ভয় করে। রাস্তা দিয়ে গেতেছে, বিড়ি খাইতে গেতে হঠাৎ দিয়ে ইমাম সাহেব আইতেছে, দেখবেন হাতের থেকে বিড়িটা ফালাই দেন, হাতের মধ্যে মুঠ দেয়, বিড়িটা নিবাইলা। কথা কোন আছে না নাই? তাহলে ইমামকে ভয় করে বিড়ি নিবাইছে না? সম্মান করছে, ইজ্জত করছে। ইমামরে দেখিয়া হ্যাঁ ডরাইয়া মানে বিড়িটা নিবাই লাইছে। তার 100 ভাগের 1 ভাগ মৌলা আল্লাহকে যদি করত, ওই মানুষটা এই যুগের শ্রেষ্ঠ ওলি হয়ে যাইত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনারা? খারাপ লাগতেছে? চলবো ইনশাআল্লাহ? তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা আমার সঙ্গে একটু হানা বলবেন, তবেই সেনা আমার এনার্জি আসবে। আপনারা একটু সাপোর্ট যদি আমাকে দেন, আমি কথা বলতে আরাম পাবো। আর যদি সাপোর্ট না দেন, সাপোর্ট ছাড়া কোনো বস্তু হয় না। যদি সাপোর্ট না দেন, আমি মনে করবো আমার বক্তব্য এই মার্কেটে চলবে না, আমি বক্তব্য সমাপ্ত করে দিব। আর যদি একটু সাপোর্ট দেন, আমি মনে মনে ভাববো যে আমার বক্তব্য চলবে, জনগণ বুঝতেছে, চলবে। আর যদি সাপোর্ট না দেন, আমাকে বুঝতে হবে যে আমার বক্তব্য এই মার্কেটে চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই পৃথিবীর জমিনের মধ্যে সকল মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ করে আপনি আমাকে দুনিয়ার জমিনের মধ্যে মানুষ হিসেবে বানাইয়া পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা ভয় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহকে ভয় করেছিল রশিদ আহমদ গঙ্গাবী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহকে ভয় করেছিল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহকে কেমন ভয় করেছিলেন রশিদ আহমদ গঙ্গাবী রাহমাতুল্লাহ আলাইহি? আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদতে 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 তার চক্ষু দুইটা বন্ধ হয়ে গিয়েছিল। লোকেরা বললেন, হুজুর আপনি অপারেশন করেন, আপনার চক্ষু দুইটা ভালো হয়ে যাবে। রশিদ আহমদ গঙ্গাবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, না 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 না, আমার চক্ষু দুইটা আমি ভালো করব না। যে আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, মরণের ভয়ে কাঁদতে কাঁদতে চোখ দুইটা বন্ধ হয়ে গেছে, আমি অপারেশন করব না। অন্ধ অবস্থায় যদি আল্লাহর কাছে যদি যাইতে পারি, ময়দানে হাসরের দিন আমাকে যেদিন জিজ্ঞাসা করবে, রশিদ রে দুইটা চক্ষু দিয়ে মায়ের পেটের থেকে পৃথিবীর জমিনের মধ্যে ভালো করে পাঠিয়ে দিয়েছিলাম, আজকে অন্ধ অবস্থায় হাসরের ময়দানে তুমি কিসের জন্য উঠছো? সেদিন আমি আল্লাহকে বলবো, হ্যাঁ পরওয়ারদিগার আলম, তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, মৃত্যুর ভয়ে কাঁদতে 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 আমার চক্ষু দুইটা বন্ধ করে দিয়েছিলাম। আল্লাহর কি জানি দয়া হয়ে যাবে, আল্লাহর কি জানি মায়া হয়ে যাবে, আমি রশিদকে মাফ করে দিয়ে আল্লাহর জান্নাতের ফয়সালা করে দিবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খেয়াল করে লক্ষ্য করুন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদতে 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 ওনার চোখের কিনারার মধ্যে দুইটা কালো দাগ পড়ে গিয়েছিল। লোকেরা বললেন, হুজুর আপনার চোখের কিনারার মধ্যে দুইটা কালো দাগ পড়ে গিয়েছে, আপনি মেডিসিন লাগান, আপনার কালো দাগ দুইটা ভালো হয়ে যাবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, না না না, আমার এই কালো দাগ দুইটা ভালো করব না। আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদতে 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 আমার চোখের কিনারার মধ্যে দুইটা কালো দাগ পড়ে গিয়েছে, আমি এই কালো দাগ দুইটা নিয়ে আল্লাহর কাছে হাজির হইতে চাই। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ মানুষদেরকে বলতেছেন, এই কালো দাগ দুইটা নিয়ে যদি আল্লাহর কাছে যাইতে পারি, আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে, ওমর রে দুইটা ভালো চক্ষু দিয়ে মায়ের পেটের থেকে দুনিয়ার জমিনের মধ্যে বানিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, আজকে এই কালো দাগ দুইটা কিসের জন্য তোমার চোখের মধ্যে দেখতে পাইতেছি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মানুষ, আমি সেদিন আল্লাহকে বলবো, পরওয়ারদিগার আলম তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদতে 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 আমার চোখের কিনারার মধ্যে দুইটা কালো দাগ পড়ে গিয়েছিল, আল্লাহর কি জানি দয়া হয়ে যাবে, আল্লাহর কি জানি মায়া হয়ে যাবে, আমি ওমরকে মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ফয়সালা করে দিবে। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। কোরআন শোনাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াযহাকু ক্বালিলান ওয়াল ইয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে জীবনে হাসো কম, কান্দো বেশি। যাদের জীবনের মধ্যে কান্নার সংখ্যা বেশি থাকবে তারাই আল্লাহর জান্নাতি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে জীবনে হাসো কম, কান্দো বেশি। এ যুবক, আমাদের জীবনে কান্না বেশি না হাসা বেশি? হাসি বেশি। ক্যারাম বোর্ড খেলতে গেছি, জিতছি, তখন ফুর্তি করছি। ফুটবল খেলতে গেছি মাঠে, ফুটবল খেলছি, জিতছি, পরে এমন আনন্দ করছি, চিল্লানিতে মনে কয় যে চিল্লানিতে মরে জায়গা একটা সলকেটও দেয় না। কথা কন ঠিক কিনা? ক্রিকেট খেলানোর জন্য গেছে, ক্রিকেট খেলায় জিতছে, বাবারে এমন চিল্লানি দিছে, কিন্তু একটা সলকেটও দেয় না কেউ। কথা কন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দারে কান্দো, হাসো কম, কান্দো বেশি। ইসলামে ইসলামে কান্নাও আছে, ইসলামে হাসাও আছে। সুবহানাল্লাহ কোন। ও ভাই, হাসার জায়গায় হাঁটবেন, কান্দার জায়গায় কানবেন, সব দিব কে? আরেকটু আসতে বলেন কে? দেখো কি আলসা, এক আলসায় আরেক আলসারে কয় কলা খাবি, কয় সুলানি আছে কি? কিরম আলসার আলসা, কলাটা যে খাবো তাও সুলাই খাবো না, এত আলসার আলসা। প্রিয় হাজরিন, খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, বান্দারে হাসো কম, কান্দো বেশি। যাদের জিন্দেগির মধ্যে হাসার সংখ্যা বেশি থাকবে তাদের অসুবিধা হয়ে যাবে। যাদের জিন্দেগির মধ্যে কান্নার সংখ্যা, যাদের জিন্দেগির মধ্যে বেশি থাকবে, তারাই পরকালে পার হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাইতে পারবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামে হাসাও আছে, শুধু কানবেন হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে হাসতো। সুবহানাল্লাহ কইতেন না?
আপনারা জানেন সকলেই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বসে বসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খাচ্ছিলেন। খেজুর খায় আর আটিগুলো বিচিগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খেজুর খাওয়ার পরে বিচিগুলো গোনা হবে, আটিগুলো গোনা হবে, যার সম্মুখে বেশি থাকবে সেই ব্যক্তি খেজুর বেশি খেয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে, তারা আটি সুদ্ধা, বিচি সুদ্ধা, গটি সুদ্ধা খায় ফেলে। একটু জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী তখন মুস্কি হাসি দিয়েছিলেন। ইসলামে হাসা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হাসবেন, কিন্তু এমন হাসা হাসবেন না যে অজু ছুটে যায়। হাসলে আমাদের শরীরের মাংস পর্যন্ত কাঁপে, এমন হাসি দেয়। কথা কোন আছে না নাই? এমন হাসা হাসবেন না, অতিরিক্ত হাসলে অন্তর মুর্দা হয়ে যায়, দিল মুর্দা হয়ে যায়, নামাজে মন বসবে না, কোরআন তেলাওয়াতে মন বসবে না। অতিরিক্ত যদি হাসেন তাহলে ধর্মীয় কথার মধ্যে মনোযোগ আসবে না। অতিরিক্ত যদি আপনি হাসেন তাহলে কোনো আমলের মধ্যে আপনার মন বসবে না। প্রিয় হাজরিন, হাসবেন, এমন নয় রাস্তা দিয়ে যাচ্ছেন, মুরব্বীদেরকে দেখলে আসসালামু আলাইকুম কাকু ভালো আছেন বা দাদা ভালো আছেন, মুস্কি একটা হাসি দিয়ে কথা বলবেন, এটাও সদকায়ে জারিয়া হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এ ভাই, একদিন মরা লাগবে। আপনি যখন রাস্তাঘাটে চলাফেরার মাধ্যমে কোনো একটা মুরব্বীকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, সালাম দিবেন, হঠাৎ এই মুরব্বীটা মরে যাবে। যুবক, তোমাদেরকে বলছি, তুমিও একটা সময় মুরব্বী হবে, তুমিও একটা সময় তোমার দাড়ি পাকবে, চুল পাকবে। তুমি যদি মুরব্বীদেরকে সম্মান করো, ইজ্জত করো, একটা সময় যখন মুরব্বীর সমবয়স যখন তোমার হয়ে যাবে, বৃদ্ধ যখন তুমি হয়ে যাবে, তোমার পরে যে যুবকগুলো আসতেছে তারাও তোমাকে সম্মান করবে। এই সম্মান দিবেন যিনি, তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? আপনারা মুরব্বী যারা, যদি ছোট ছোট বাচ্চারা যদি আপনাদেরকে সম্মান করে, ইজ্জত করে, তাদেরকে একটু মহব্বত কইরেন, আদর কইরেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে মহব্বত করতো, বড়দেরকে ইজ্জত করতো। নবীজির কথা বলছি। আমার বন্ধুগণ, আমরা আমল করব বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? আমার বন্ধুগণ, কেউ কোনো লক্ষ্য করুন, আমি কষ্ট আপনাদেরকে দিব না। পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে আশরাফুল মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মানুষ বানাইছে। আল্লাহ বলেছেন, বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে নারী এবং পুরুষ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নারী এবং পুরুষ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়ে, এ ভাইয়েরা আমার, আমলের ক্ষেত্রে এক করে দিয়েছেন। নারী এবং পুরুষকে সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের ক্ষেত্রে এক করে দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা জায়গার মধ্যে ভিন্ন করে দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নারী এবং পুরুষকে আল্লাহ সৃষ্টি করে আমলের ক্ষেত্রে এক করে দিয়েছেন। একটা নারী কোরআন তেলাওয়াত করে যে সওয়াব পাবে, একটা পুরুষ মানুষও কোরআন তেলাওয়াত করে সম পরিমাণের সওয়াব পাবে। সুবহানাল্লাহ কইতেন না? একটা মহিলা